উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আজ আমরা রান্না করছি মানে বানাচ্ছি আমের লাড্ডু। আপনারা দেখতে থাকুন। আপনাদের সাথে আমি পায়েল সরকার আর গুটুও এখানে এসে গেছে। আমি এখানে দিদির হেল্প করছি। এইটা কি বের হয়ে গেল? দুধ। কি দুধ? টক দুধ। টক দুধ? এমনি ভঙ্গি করছে। টক দই হয়, টক দুধ হয় নাকি? একটু লেবু দিলে তো টক দই হবে। লেবু দিলে ছানা হয়ে যাবে। কি ছানা? তো চামচ দিয়ে গুলাবো, তাই তো দিদি? দেখতে থাকো। কি জানি কি কিরকম টেস্ট হয়। এখন আমের মরশুম, আর এই সময়ে আমের কোনো বিশেষ রেসিপি হবে না তা কি হতে পারে? আমি আম নিয়ে এসেছি। কি ভারী আম! তার আগে আমি একটু এইখানে আমরা দুজন সারাদিনে গল্প করতে থাকি। আজকের এই রান্নার সময়ও গল্প করছিলাম, তাই মনে হলো গল্পের অংশটুকু বাদ দিয়ে আজ ভিডিওটা এডিট করব না। আপনাদের বলবো আপনারা আমাদের গল্পটা শুনুন, তার সাথে সাথে এই রেসিপিটাও দেখুন। দিদি, আমি একটা আম খেতে পারি? আম খাবে? হ্যাঁ। ঠান্ডার সুন্দর মালদার আম এটা। কে বলছো? ম্যাডাম, মালদার মাসির বাড়ির আম। ও এত টেস্টি। এখানে আমি দুটো আম এইভাবে কেটে নিয়ে সেটা ব্লেন্ডারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর তার আগে আমি 1/2 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এমনভাবে মেশাতে হবে যেন দলা পেকে না থাকে। আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতন চিনি। চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আরো কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি আমের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব 50 গ্রাম টক দই। এই টক দই দেওয়ার ফলে আম আর দুধের যে ক্ষীরটা তৈরি হবে তার মধ্যে একটা দানা দানা ভাব আসবে এবং এটা খেতে খুবই ভালো লাগবে, তাই টক দইটা অবশ্যই দেবেন। আর এই রান্নাটা পুরোটাই হালকা থেকে মাঝারি আঁচে করবেন। দেখতেই পাচ্ছেন ক্ষীর জমে এসেছে। গ্যাস বন্ধ করে এবারে নামিয়ে নিলাম আর একটা প্লেটে 2 ফোঁটা ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ লাড্ডু নয়, লাড্ডুর সাথে সাথে আপনাদের আমি আমের বরফি বানানোটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক যেমন ধোকার ডালনা রান্না করতে আমরা ধোকাটা কেটে নিই, একইভাবে বরফিটাও কেটে নেব। আমের পেস্ট বানানোর পরে যদি মনে হয় একটু শাঁস ভাব রয়েছে, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা সুতির কাপড় কিংবা ছাঁকনির সাহায্যে আমটা ছেঁকে নেবেন। আর বরফি বানানোর জন্য প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে আমটা একটু জমাট বাঁধতে দেবেন। আরেকটা প্লেটে আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে নিচ্ছি আর এইভাবে 2 হাতের সাহায্যে আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনাদের মনে হতেই পারে একই ক্ষীর দিয়ে যেহেতু লাড্ডু এবং বরফি বানাচ্ছি তাই লাড্ডু আর বরফির স্বাদটা একই হবে, কিন্তু একদমই না। স্বাদে কিন্তু পার্থক্য থাকবে, আকৃতির জন্য একটু পার্থক্য হবে, আবার লাড্ডুর সাথে যে একটু গুঁড়ো দুধ মাখিয়ে নিচ্ছি এর কারণেও স্বাদের পার্থক্য হবে। দেখুন এখানে আমটা জমাট বেঁধে গেছে আর আমি বরফির আকারে এইভাবে বরফি কেটে নিলাম। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রেসিপি পৌঁছে দিয়ে থাকে, তাই উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে আপনি করতেই পারেন আপনার রান্নাঘরের সাথী। আরুষি রানীও লাড্ডু বানাতে চাইছে। এই পুচকেকেও তাই আমি 2টো লাড্ডু বানাতে দিলাম। ছোট ছোট হাতে খুব সুন্দর 3খানা লাড্ডুও কিন্তু বানিয়েও ফেললো। আমাদের লাড্ডু আর বরফি দুটোই বানানো হয়ে গেছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবারে এই বরফি আর লাড্ডু আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব।
ঠিক সময় মতন আমি লাড্ডুগুলো বের করে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য, যেটা হবে লাড্ডুর ভেতরটা একটু শক্ত হবে এবং স্বাদটাও খেতে ভালো লাগবে। আরুষি তবে খুব চিন্তায় আছে যে এটা খেতে কেমন লাগবে, কারণ আমরা আগে তো কোনোদিন এটা বানিয়ে খাইনি, তাই ভাবছে যেটা লাইক করব না ডিসলাইক করব। তাহলে ওই টেস্ট করে বলুক যে আজকের লাড্ডুটা কেমন হয়েছে। দেখ লাড্ডু কিরকম হয়েছে। কেমন আছে খেতে? ভালো। ইয়াম্মি। থ্যাংক ইউ দিদি। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করে দেবেন। বাই। তাহলে শেষ পর্যন্ত জানা গেল যে লাড্ডুটা খেতে ভীষণ ভালো হয়েছে। আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ। ধন্যবাদ।